গ্রিন ফুড কালার কীভাবে বানিয়েছি এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন। আজকের ভিডিওটা তাদের জন্য শেয়ার করছি। প্রথমেই 150 গ্রাম মতো পালং শাক খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর গ্যাসের চুলায় একটা ছোট্ট প্যান বসিয়ে অল্প একটু জল দিয়ে তাতে পালং শাকগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ফোটালেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। শাকটা সেদ্ধ হওয়ার পর ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে শাকের মধ্যে যে জলটা থাকবে সেটা সমেত একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে 30 সেকেন্ড মতো ঘুরিয়ে নিলেই পালং শাকের একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। স্পিনাচ বা পালং শাক ব্যবহার করে যে গ্রিন ফুড কালারটা তৈরি হয় সেটা দেখতে ভীষণ ব্রাইট হয়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতে এটা ব্যবহার করতে পারবেন। এখানে পালং শাকটা থেকে ভালো করে রসটা নিংড়ে বের করে নিচ্ছি, আর যে পাল্পটা রয়ে যাবে এটাকেও আমি পালং পনির রান্নায় ইজিলি ইউজ করতেই পারবো, তাই কোনো কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এখানে প্রায় 1 বাটি মতো রস বেরিয়েছে। এবার যে রসটা বেরিয়ে গেল এই রসটাকে আবার প্যানে বসিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি হাফ চামচ চিনি অ্যাড করেছিলাম, সেটা ক্যাপচার করতে ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছি। আপনারাও হাফ চামচ চিনি এখানে অ্যাড করে দেবেন। আর 1 থেকে 1.5 মিনিট মতো ফোটার পরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা। আর ঠান্ডা হলেই দেখতে পাবেন কত সুন্দর ডিপ একটা কালার এসেছে। এই হচ্ছে আমাদের ফুড কালার। এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি আমার যে রান্নায় এই ফুড কালারটা ব্যবহার করেছি সেই রেসিপির ভিডিও লিঙ্কও এখানে দিয়ে দেব, যাদের ভালো লাগবে দেখে নিতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এই গ্রিন ফুড কালার আপনাদেরও কোনো কাজে লাগলে বা আপনাদের এতটুকু হেল্প হলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।